মুরব্বীদেরকে চিনি না, এবং আমাদের একজন ভাই রয়েছে যে আসলে গর্ব করার মতো, আমাদের একজন ডাক্তার রয়েছেন যিনি পিজি হসপিটালের স্পেশালিস্ট ডাক্তার। আমরা তার পরিচয় অনেকে জানি না, আমরা 2-4 জন ছাড়া অনেকেই তাদের কথা জানে না। আমাকে তো আপনারা দেখেন, আমি নিয়মিত আসি বা আপনাদের মাঝে আসি, অনেক সময় আমি কথা বলি, তাদের কথা কিন্তু আমরা শুনতে পাই না। তো আমি আশা করি যে আমাদের মেহমান যারা রয়েছেন, আমাদের অতিথি যারা রয়েছেন, আমরা আসলে যেভাবে অতিথিদের আপ্যায়ন বা অভ্যর্থনা যেটাই বলেন আমরা করার কথা, আন্তরিকভাবে ক্ষমা প্রার্থনা করে নিচ্ছি। তারা অবশ্যই এই গ্রামের সন্তান হিসেবে আমাদের এই বিষয়টি ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন, এই বলেই আমি আমার কথা শেষ করছি। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আন্তরিক অভিনন্দন জানাই আমরা আলোকপথ ইউথ ফোরামের সকল সম্মানিত সদস্যদের, যারা গ্রামে অবস্থান করে বিভিন্ন সময় শ্রম দেয়, যারা জীবিকার তাগিদে গ্রামের বাইরে অবস্থান করে এবং যারা সুদূর প্রবাসে অবস্থান করে আমাদের এই সংগঠনের সাথে যুক্ত রয়েছে, এই সংগঠনকে সামনে এগিয়ে নিয়ে যেতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছেন, তাদের সবাইকে স্মরণ করছি আজকের এই বিশেষ সময়ে। সবার প্রতি রইল সালাম। চিনেন যারা ছোট মানুষ তারা অনেকেই চিনে না, আজকে ইনশাল্লাহ তারা সবাই তাদের সাথে সাক্ষাৎ করার সুযোগ হয়েছে, আপনাদেরকে পরিচয় দিবেন। অনুষ্ঠানে এফ পর্যায়ে আমি কিছু মূল্যবান কথা বলার জন্য অনুরোধ রাখছি আমাদের গ্রামের কৃতি সন্তান অর্থাৎ সাবাদ আঙ্কেলকে। আমাদের এই গ্রাম একসময় কেউ চিনত না এই গ্রামকে। এই গ্রামে বলতে গেলে প্রথম মাস্টার পাস আমার শ্রদ্ধেয় বড় ভাই বরং গোলাম মোস্তফা করি তাকে, আরো আমার শিক্ষক। আমাদের এই গ্রাম এক সময় বলতে গেলে কেউ পরিচিত ছিল না সবার কাছে, কিন্তু আজ আমাদের এই যে ছেলেরা যারা এই যে একটা আলোকপথ যোগ সংগঠন গড়ে তুলেছে, তাদের উদ্যোগে এখন অনেক সুনাম এই গ্রামে। তো তারা যে উদ্যোগ গ্রহণ করেছে আমি তার জন্য তাদেরকে অভিনন্দন জানাই, এবং এই কাজটা যেন অব্যাহত থাকে তার জন্য তারা চেষ্টা করবে, এটাই আমি আশা করি। বড় গরিব ধনী সবাই আমরা কি চাই? ভালো থাকতে চাই। ভালো থাকতে গেলে কি হবে? কেমন করে ভালো থাকা যাবে? ভালো থাকতে হলে সবাইকে নিয়ে ভালো থাকতে হবে। আমি একা ভালো থাকতে চাইলে আমি ভালো থাকতে পারবো না, তাই না কি? বিসমিল্লাহির রহমানির রহিম। সম্মানিত গ্রামবাসী, মঞ্চে উপবিষ্ট আমন্ত্রিত মেহমানগণ এবং যাদের আয়োজনে আজকের এই উপহার সামগ্রী বিতরণ কর্মসূচি বাস্তবায়ন হচ্ছে, তাদের সবাইকে আসসালামু আলাইকুম। আসলে এইরকম এই পবিত্র রমজান মাসে এরকম একটি মহতী উদ্যোগের উপস্থিত থাকার সুযোগ করে দেওয়ার জন্য আমি উদ্যোগী বা আয়োজকদের অনেক অনেক ধন্যবাদ এবং চিরকৃতজ্ঞ। রমজানের একদম শেষ মুহূর্তে আমরা আজকে 29 রোজা, সব কিছু ঠিক থাকলে ইনশাল্লাহ পরশু দিন হয়তো ঈদ হবে। ঈদ মানেই আনন্দ, ঈদ মানেই ভালোবাসা, ঈদ মানেই সবার সাথে একসাথে চলা। কিন্তু ঈদে আমরা ভালো খাবার খাই, ভালো পোশাক পরি, একে অন্যের সাথে কুশল বিনিময় করি, কিন্তু গ্রামে এমন অনেক পরিবার আছে যাদের ভালো খাবার খাওয়ার মতো সুযোগ নাই। একবেলা খাই তো পরের বেলা চিন্তা করা লাগে যে পরের বেলা কি খাবো, ভালো পোশাক নাই। এই গরিব অসহায় মানুষদের প্রতি আমাদের বড় দায়িত্ব একটা আছে। ছোটবেলায় আমরা পড়ে আসি যে আমরা অনেক হাদিস পড়ে আসছি যে সে পূর্ণ মুমিন নয় যে
যে নিজের পেট ভরে খায় কিন্তু তার প্রতিবেশী ক্ষুধার্ত থাকে। আমাদের প্রতিবেশীর কিন্তু একটা হক আছে। আমরা যেভাবে চলাচল করি, যেভাবে খাওয়া দাওয়া করি, তার সব কিছুর উপরে কিন্তু কিছু না কিছু হক থাকেই। উপবিষ্ট সকল অতিথিবৃন্দ এবং আমার সামনে যারা আছেন মুরব্বীরা, ছোট বাচ্চারা, সবাইকে জানাই আমার আন্তরিক শুভেচ্ছা ও সালাম। আসলে এরকম মাইকে কথা বলার অভ্যাস আমার নাই, কখনো আমি এরকম মাইকে কথা বলি না। আপনারা সবাই আমার সামনে যারা আছেন মুরব্বী মানুষ সবাই, আর বিশেষ করে এখানে আমরা আলোকপথ ইউথ ফোরামের পক্ষ থেকে এই পাশে যে তারা যে উদ্যোগটা নিছে, এটা খুবই একটা ভালো একটা উদ্যোগ। এটা তাদেরকে জন্য যারা এর জন্য কাজ করে যাচ্ছে তাদের সবাইকে আমি আন্তরিক শুভেচ্ছা জানাচ্ছি। তারা কঠোর পরিশ্রম করে এই ব্যবস্থাগুলো করতেছে। তো আমি আসলে বেশি কিছু দীর্ঘায়িত করব না, বাইরে অনেক গরমও লাগতেছে মনে হয় সবাই আমাদেরকে এখানে যারা আছেন আপনাদের। তো ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন, আসসালামু আলাইকুম। মহতী অধিবেশনে মঞ্চে উপবিষ্ট আমার মুরব্বিয়ান এবং গ্রামবাসী সকলকে আমার সালাম জানাচ্ছি, আসসালামু আলাইকুম। অসংখ্য ধন্যবাদ যে আমাদের এই গ্রামের যারা পরবর্তী জেনারেশন, যারা বিভিন্ন জায়গায় পড়াশোনা করে এবং চাকরি বা ব্যবসার সাথে সম্পৃক্ত, তারা এই ধরনের একটা উদ্যোগ নিয়েছে। আমরা ইতিপূর্বে এই ধরনের সামাজিক কাজে অংশগ্রহণ করার চেষ্টা করেছি, কিন্তু এতদূর পর্যন্ত এগিয়ে নিতে পারেনি। তারা এই সংগঠনটার বয়স অনলি 1 বছর, এই 1 বছরে তারা যে সামনের দিকে যে উন্নয়নমূলক কর্মকাণ্ড করেছে, রাস্তাঘাট, রাস্তায় গেট নির্মাণ, গ্রামের দুস্থ মানুষদের পাশে দাঁড়ানো সহ আরও আনুষঙ্গিক যে কাজগুলো করেছে, সবগুলো প্রশংসার দাবিদার। আমি দোয়া করি এবং অভিনন্দন যারা আগামীতেও যেন এই ধারাটা অব্যাহত থাকে এবং আমরা সবাই যেন তাদের পাশে থেকে এই ভালো কাজে সমর্থন এবং অনুপ্রেরণা জোগাতে পারি। অনুষ্ঠানে উপস্থিত হওয়ার সুযোগ করে দিলেন এবং কিছু কথা বলার এবং শোনার সুযোগ করে দিলেন, সে আল্লাহ তাআলার দরবারে শুকরিয়া জ্ঞাপন। আলহামদুলিল্লাহ, লাখো কোটি দরুদ ও সালাম সাইয়্যিদুল মুরসালিন আহমদ মুস্তাফা মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। তো যে উদ্যোগে ভাইরা নিয়েছেন, আল্লাহ রাসূল তার যুবককালে হিলফুল হুদন নামে একটি সংগঠন করেছিলেন। তিনি এই সংগঠনের মাধ্যমে দুস্থ মানুষের পাশে দাঁড়ানোর ব্যবস্থা, অভাব মানুষের তিনি দাঁড়ানোর ব্যবস্থা নিয়েছিলেন। তো সুন্দর একটা ব্যবস্থা এই আমরা এই যুবক ভাইয়েরা করেছে। এটা চতুর্দিকে ছড়িয়ে যাক, সবাই অনুপ্রাণিত হোক, তারাও যেন তাদের পার্শ্ববর্তী অভাব অনটন মানুষের পাশে দাঁড়াতে পারে। এই শিক্ষার জন্য এই একটা প্রচার, এটা অনেকেই হয়তো অনেকভাবে দেখছেন, আসলে কিছু নয়। আল্লাহ তাআলা কোরআনে কারিমে ঘোষণা করেছেন যে তোমরা অভাবী মানুষের পাশে দাঁড়াও। এই অভাবী মানুষের শ্রেণী ভাগ করতে গিয়ে ফকির মিসকিন কথা বলেছেন, কেউ হাত পাততে চায়, কেউ চায় না। তাই আমরা ইতিমধ্যে ভিতরে আলোচনা করেছি, এই ভাইয়েরা উদ্যোগ নিয়েছে, যারা এখানে আসছে সংখ্যাবোধ করতেছেন, তাদের ভিতরে দেওয়ার ব্যবস্থা করেছেন। খুব ভালো কাজ। এই একটি কাজ প্রতিটা গ্রামে গঞ্জে এবং শহর বন্দরে গড়ে ওঠে, আমরা আশা করি। এই আল্লাহ পাকের দরবারে লাখো কোটি শুকরিয়া যে মহান আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে এই মহৎ একটি উদ্যোগের উপস্থিত হওয়ার জন্য সুযোগ করে দিয়েছেন। আমরা সকলকে আলহামদুলিল্লাহ। আমি ধন্যবাদ জানাই যে আমরা আলোকপথ ইউথ ফোরাম সংশ্লিষ্ট সকল সদস্য শুভাকাঙ্ক্ষীদের, যাদের মেধা, শ্রম ও সব ধরনের সার্বিক চেষ্টায় আমরা গ্রামের মানুষের পাশে দাঁড়াতে পারতেছি। তো আমরা যেন অথবা এই সংগঠন ভবিষ্যতে আরও অনেক দূরে যাক, মানুষের পাশে তারা দাঁড়াক, মানুষের কল্যাণে এগিয়ে আসুক, এই প্রত্যাশাই করি, দোয়া করি আরও অনেক দূরে এগিয়ে যাক এই সংগঠন। আল্লাহ পাক সেই তৌফিক দান করুন তাদের। তো আমি মেধা দিচ্ছে দূর থেকে, দেশের বাইরে থেকে, দেশের ভিতরে থেকে। তো তারা
আশা করি যে তারা এই কার্যক্রমগুলো আরো চালিয়ে যাবে, আগামীতে মানুষের পাশে দাঁড়াবে, এই বলে আমি আমার বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম। আপনাদের সবাইকে ধন্যবাদ যে আমাদের এই স্বল্প পরিসরে যে অনুষ্ঠান করতে পারছি সেখানে আপনারা উপস্থিত হয়েছেন। তো আমাদের সাথে যারা আজকে উপস্থিত আছেন, বিশেষ করে আমাদের চাচা, আমার দুই ছোট ভাই, তাদেরকেও ধন্যবাদ। আমার আশেপাশে যারা আছে, আমরা আলোকপতি ইউথ ফোরামের সম্মানিত সদস্যবৃন্দ, তাদেরকেও ধন্যবাদ। উপস্থিত আছেন আমার গ্রামের চাচা চাচি, ভাই, ব্রাদার, আমাদের এখানে উপস্থিত আছেন আমাদের এলাকার প্রিয় সাংবাদিক ভাই, তাদেরকেও ধন্যবাদ। তো আমি আসলে বেশি সময় নিতে চাই না, যেহেতু স্বল্প পরিসরে আমাদের অনুষ্ঠান শেষ করতে হবে। তো আমি আপনাদের কাছে বিনীত নিবেদন, আপনারা আমাদের সংগঠনের সাথে থাকবেন। আমরা যথাসম্ভব চেষ্টা করব এই গ্রামকে নিয়ে ভাবতে, এই গ্রামের উন্নয়নে সামিল হতে। আর আমাদের সাথে থাকেন আপনারা, এই সমাজকে আমরা চেঞ্জ করে দিতে চাই। শিক্ষার উন্নয়ন, সামাজিক অবক্ষয়, সবকিছু আমরা ধীরে ধীরে ইনশাল্লাহ শেষ করব। আপনাদের কাছে একটাই নিবেদন, আপনারা আমাদের সাথে থাকেন, আমাদের পাশে দাঁড়ান, বাকি কাজগুলো আমরাই করব ইনশাল্লাহ। তো আমি আবারও সবাইকে ধন্যবাদ দিয়ে আমার কথা এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। এবার আছেন বাবুর আলী। এরপরে আছে উজালু। এরপর আসেন আলু চাষের মা, বজলু ভাইয়ের মা, বজলুর মা আছেন উপস্থিত? যদি কেউ, এরপর আসেন মিজানের মা। এরপর আছে ফিরেজা। হ্যাঁ হ্যাঁ, সব লঙ্গি এখন। ভুগু দাদা আছে। এরপরে জিল্লু চাচা আছেন। এবার আসেন বোকাম চাচা। ভোলা, আচ্ছা, সাত্তার চাচার ছেলে আসছিল মনে হয়, পক্ষ থেকে নিয়ে গেলেও হয়ে যায়। আমিনুল, আচ্ছা, আমাদের বাইরের গ্রাম থেকে একজন আছে, আসেন। এবার হচ্ছে খোকা চাচার বাবা আছেন। আচ্ছা, সাতটা থেকে একজন আছেন, খোকা। রঞ্জন ভাইয়ের মা আছে, শাড়ি। আসাদ আলীর সাইফুলের মা আছেন। কাজেম চাচার মা আছেন, শাড়ি। কাজেম চাচার মা, শাড়ি। এবার আছেন মিজানের মা, শাড়ি। একটা শাড়ি, দুইটা মিক্সি।